নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আইসিডিএস কর্মী ও সহায়িকা এক্সাম রিলেটেড প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা আইসিডিএস পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা অবশ্যই প্রশ্নগুলো জেনে যাবে। আজকে ক্লাসের প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এবং বাছাই করা, তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং বোঝো। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে রাজীব গান্ধী, বি অটল বিহারী বাজপেয়ী, সি ইন্দিরা গান্ধী, ডি নরেন্দ্র মোদী। সঠিক উত্তর, আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অপশান সি ইন্দিরা গান্ধী। আমাদের জানতে হবে এই প্রকল্পটি কত সালে চালু হয়েছিল। আইসিডিএস প্রকল্পটি 1975 সালের 2রা অক্টোবর চালু হয়েছিল। 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিন। এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। আচ্ছা, যারা আমার ক্লাস দেখছো অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসবে। আমরা যেমন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করছি তার সঙ্গে প্রশ্নের ডিটেলস কিছু আলোচনা করব, তোমরা অবশ্যই সেগুলো খাতায় লিখে রাখবে। চলো আজকের ক্লাসের দ্বিতীয় কোশ্চেন দেখি। 2 নম্বর কোশ্চেন, মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে? এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশান এতে আছে 1995 সালে, বি 1990 সালে, সি 1985 সালে, ডি 2000 সালে। সঠিক উত্তর, মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল অপশান এ 1995 সালে। মিড ডে মিল কোথায় প্রথম চালু হয়েছিল? এটি তামিলনাড়ু তথা মাদ্রাজে মিড ডে মিল প্রথম চালু হয়েছিল। আজকে ক্লাসে 3 নম্বর কোশ্চেন দেখো, রাতের আকাশে কোন গ্রহকে লালচে দেখায়? অপশান এতে আছে বুধ, অপশান বি মঙ্গল, সি বৃহস্পতি, ডি শুক্র। সঠিক উত্তর, রাতের আকাশে অপশান বি মঙ্গল গ্রহকে লালচে দেখায়। মঙ্গল গ্রহকে লালচে দেখানোর কারণ মঙ্গল গ্রহের মাটিতে থাকা লোহা মরিচা ধরে, যার ফলে মাটি বা বায়ুমণ্ডল লাল হয়। অপশান ডিতে দেখো শুক্র গ্রহের সম্পর্কে আমরা একটু জানব। পৃথিবীর নিকটতম গ্রহ হলো এই শুক্র গ্রহ। এটি রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ। শুক্র গ্রহের রং হলুদ রঙের। অপশান সিতে দেখো বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ হলো এই বৃহস্পতি। মাথায় রাখবে পৃথিবীর রং হচ্ছে নীল এবং ইউরেনাস গ্রহের রং নীল ও সবুজ। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে তোমরা। 4 নম্বর কোশ্চেন, মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী কারা? অপশান এতে আছে যৌনকর্মী, বি আদিবাসী পরিবার, সি জেলবন্দি, ডি কারখানা শ্রমিক। সঠিক উত্তর, মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী হলেন অপশান এ যৌনকর্মীরা। এটি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প সূচনা করে গত 4 সেপ্টেম্বর 2015 সালে। তাহলে মুক্তির আলো প্রকল্প কত সালে চালু হয়? 2015 সালে। 5 নম্বর কোশ্চেন দেখো, সৌরজগতে কোন দুটি গ্রহে কোনো উপগ্রহ নেই? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে শুক্র ও বুধ, বি শুক্র ও মঙ্গল, সি বুধ ও নেপচুন, ডি মঙ্গল ও বৃহস্পতি। সঠিক উত্তর, সৌরজগতে যে দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই সেটি হলো অপশান এ শুক্র ও বুধ গ্রহ। আচ্ছা দেখো, অবশ্যই মনে রাখবে বৃহস্পতি গ্রহের 95টি উপগ্রহ আছে। শনি গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ 146টি উপগ্রহ আছে এবং মঙ্গল গ্রহে 2টি উপগ্রহ আছে। এগুলো অবশ্যই তোমরা জেনে রাখবে। 6 নম্বর কোশ্চেন দেখো, আইসিডিএস কথাটির ফুল ফর্ম কি? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে ইন্টিগ্রেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট, বি ইন্টিগ্রেটেড হিউম্যান রিসোর্স, অপশান সি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। অপশান ডিতে আছে উপরে কোনোটি নয়। সঠিক উত্তর,
আইসিডিএস কথাটির ফুল ফর্ম, অপশান সি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এর বাংলাটা অবশ্যই জেনে রাখবে, এর বাংলা হচ্ছে সংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। কি? সংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। 7 নম্বর কোশ্চেন দেখো, আইসিডিএস প্রকল্পটি কোন মন্ত্রকের অধীনে রয়েছে? অপশান এতে আছে মিনিস্ট্রি অফ ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট, ডিতে আছে মিনিস্ট্রি এক্সটার্নাল চাইল্ড ডেভেলপমেন্ট, অপশান সিতে আছে মিনিস্ট্রি অফ সোশ্যাল ডেভেলপমেন্ট, ডিতে আছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স। সঠিক উত্তর আইসিডিএস প্রকল্পটি অপশান এ মিনিস্ট্রি অফ ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট মন্ত্রকের অধীনে রয়েছে। নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেন দেখো, ঋতুচক্রে কোন হরমোন ঋতুস্রাব ঘটায়? অপশান এতে আছে থাইরক্সিন, বি ইস্ট্রোজেন, সি প্রোজেস্টেরন, ডি অক্সিটক্সিন। সঠিক উত্তর ঋতুচক্রে অপশান সি প্রোজেস্টেরন হরমোন ঋতুস্রাব ঘটায়। এই হরমোনটি ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়। আজকে ক্লাসে 9 নম্বর কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, শিশু সাথী প্রকল্প কবে চালু হয়? অপশান এতে আছে 2014, বি 2013, সি 2015, ডি 2010 সালে। সঠিক উত্তর শিশু সাথী প্রকল্প চালু হয়েছিল অপশান বি 2013 সালে। তোমরা পশ্চিমবঙ্গের যে প্রকল্পগুলি আছে অবশ্যই জেনে রাখবে, এখান থেকে একটা না একটা কোশ্চেন তোমাদের আসবেই পরীক্ষায়। দেখো, শিশু সাথী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে আগস্ট 2013 সালে প্রকল্পটির সূচনা করেন। ধনী দরিদ্র নির্বিশেষে যে সমস্ত শিশুদের শরীরে হৃদযন্ত্রে অস্ত্রোপচারের প্রয়োজন, সেই সব শিশুদের বিনামূল্যে চিকিৎসা করানোর ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পে। 10 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গে মোট কতগুলি আইসিডিএস প্রকল্প রয়েছে? অপশান এতে আছে 245টি, বি 253টি, সি 300টি, ডি 576টি। সঠিক উত্তর পশ্চিমবঙ্গে মোট অপশান ডি 576টি প্রকল্প রয়েছে। দেখো, বর্তমানে 416টি প্রকল্প চলছে, ঠিক আছে, কিন্তু আমাদের 576টি প্রকল্প আছে, তার মধ্যে 416টি প্রকল্প এখন চলছে। 11 নম্বর কোশ্চেন দেখো, আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসেছে? অপশান এতে আছে WHO এর স্বাস্থ্য সচেতন ধারণা থেকে, বি মিড ডে মিলের প্রোগ্রাম থেকে, সি শিশু দিবস শিশুদের অধিকার সুরক্ষিত করতে, ডি উপরে কোনোটি নয়। সঠিক উত্তর আইসিডিএস এর ধারণাটি এসেছে অপশান বি মিড ডে মিল প্রোগ্রাম থেকে। কত সালে? 1962 সালে। পরের কোশ্চেন 12 নম্বর কোশ্চেন দেখো, আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স ধরা হয় কত? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে 0 থেকে 6 বছর, বি 0 থেকে 5 বছর, সি 2 থেকে 6 বছর, ডি 1 থেকে 5 বছর। আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স ধরা হয় অপশান এ 0 থেকে 6 বছর পর্যন্ত। 13 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা আগেও একবার এসেছিল। আইসিডিএস প্রকল্পে 1975 সালে চালু হওয়ার পর সালে চালু হওয়ার পর এটি প্রথম কবে বন্ধ হয়ে গিয়েছিল? দেখো, আইসিডিএস প্রকল্প 1975 সালে চালু হয়েছিল, তারপর প্রথম একবার বন্ধ হয়েছিল, সেটি কবে? অপশান এতে আছে 1986, বি 1990, সি 1978 সালে, ডি 1977 সালে। সঠিক উত্তর আইসিডিএস প্রকল্প 1975 সালে চালু হওয়ার পর এটি প্রথম বন্ধ হয়েছিল অপশান সি 1978 সালে। এই প্রকল্পটি 1975 সালে চালু হওয়ার পর
1978 সালে এটি বন্ধ হয়। বন্ধ করেন মোরারজি দেশাইয়ের সরকার। তারপর দশম পঞ্চবার্ষিকীর দ্বারা এটি আবার চালু হয়েছিল। পরের কোশ্চেন 14 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোথায় প্রথম আইসিডিএস প্রকল্পটি চালু হয়? অপশান এতে আছে উত্তরপ্রদেশ, বি দিল্লি, সি পশ্চিমবঙ্গ, ডি তামিলনাড়ু। সঠিক উত্তর ভারতের প্রথম অপশান বি দিল্লিতে আইসিডিএস প্রকল্পটি চালু হয়েছিল। আজকের ক্লাসের 15 নম্বর কোশ্চেন দেখো, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? অপশান এতে আছে 5ই জুন, বি 8ই মে, সি 8ই মার্চ, ডি 8ই ফেব্রুয়ারি। সঠিক উত্তর আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় অপশান সি 8ই মার্চ। 1911 সাল থেকে প্রতি বছর এই 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। 16 নম্বর কোশ্চেন, শিশু দিবস কবে পালিত হয়? অপশান এতে আছে 14ই ফেব্রুয়ারি, বি 14ই নভেম্বর, সি 22শে মার্চ, ডি 8ই ফেব্রুয়ারি। সঠিক উত্তর শিশু দিবস পালিত হয় অপশান বি 14ই নভেম্বর। আচ্ছা, মাথায় রাখবে আন্তর্জাতিক শিশু দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক শিশু দিবস 20 নভেম্বর পালিত হয়। এটি 1989 সাল থেকে 20 নভেম্বর আন্তর্জাতিক শিশু দিবস পালিত হয়ে আসছে। 17 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রীর নাম কি? অপশান এতে আছে কাকলি ঘোষ দস্তিদার, বি মমতা বন্দ্যোপাধ্যায়, সি শশী পাঁজা, ডি সায়নী ঘোষ। সঠিক উত্তর পশ্চিমবঙ্গের নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী হলেন অপশান সি মাননীয়া শশী পাঁজা মহাশয়া। পরে কোশ্চেন 18 নম্বর কোশ্চেন, মানবদেহে শর্করা কী রূপে সঞ্চিত হয়? অপশান এতে আছে গ্লুকোজ, বি স্টার্চ, সি গ্লাইকোজেন, ডি সুক্রোজ। সঠিক উত্তর মানবদেহে শর্করা অপশান সি গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। এটি আমাদের লিভারে জমা হয়। শক্তির অভাব দেখা দিলে আমাদের শরীর এই জমানো গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে, আর এই গ্লুকোজ আমাদের শরীরে শক্তি যোগান দেয়। 19 নম্বর কোশ্চেন দেখো, পানীয় জলে মাত্রা অতিরিক্ত ফ্লুরাইড থাকলে কোন রোগ হয়? অপশান এতে আছে ফুসফুসের রোগ, বি ক্ষুদ্রান্ত্রের সংক্রমণ, সি ফ্লুরোসিয়া, ডি রিকেট। সঠিক উত্তর পানীয় জলে মাত্রা অতিরিক্ত ফ্লুরাইড থাকলে অপশান সি ফ্লুরোসিয়া রোগ হয়। ফ্লুরিনের রাসায়নিক নাম এফ এবং এর পারমাণবিক সংখ্যা 9। আজ ক্লাসের শেষ কোশ্চেন, পেশি সংকোচনের জন্য মানবদেহে কোন খনিজ মৌলের দরকার হয়? এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই তোমরা জেনে রাখবে। অপশান এতে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, বিতে আছে ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন, সিতে আছে আয়রন এবং ডিতে আছে সোডিয়াম এবং ক্যালসিয়াম। সঠিক উত্তর হবে পেশি সংকোচনের জন্য মানবদেহে অপশান এ ক্যালসিয়াম এবং পটাশিয়ামের প্রয়োজন আছে। আজকে আমরা হুবহু কমনযোগ্য এবং বাছাই করা কিছু ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করবে। যারা আইসিডিএস পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা অবশ্যই এই ক্লাসটি ভালো করে দেখো, এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের কমন আসবেই। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে এমনই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর নিয়ে। Thank you.